এমন এক যুগের কাহিনী যখন শহরের রাস্তায় শুধু আল্লাহর নাম লেখা ছিল, অথচ মানুষের পকেট ছিল লোভে ভরা। নামাজ পড়ত সবাই, কিন্তু সবার পা ছুটত বাজারের দিকে। এক গ্রামে, নাম রোশনপুর, এখানেই ছিল এক অসাধারণ মানুষের বাস। নদীর ধারে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত আইয়ুব। 50-এর কাছাকাছি বয়স, সাদা দাড়ি, পরনে সাধারণ কাপড়, কিন্তু চোখে ছিল এক অপার শান্তি। গ্রামের মানুষ তাকে পাগল বলতো, উন্মাদ ফকির বলে ডাকত, কারণ সে প্রতিদিন নদীর পাশে একটি খালি বালতি নিয়ে বসত শুধু দোয়া করার জন্য। রোজ একই কথা, আল্লাহ, আমাকে যা দিয়েছ তাই যথেষ্ট, যা লিখেছ আমার ভাগ্যে তাতে বরকত দাও। গ্রামের সেই দিনের মানুষ ছিল স্বার্থী, প্রতিটি কোণে ছিল লোভের বীজ। সালিম, বশির আর শওকাত, তিনজন অত্যন্ত সমৃদ্ধ। বাইরে ধর্মপ্রাণ দেখাত, ভিতরে ছিল শুধু টাকার ক্ষুধা। তারা রাত দিন ভাবত কিভাবে আরও বেশি সম্পদ নিজেদের ঝুলিতে আনা। একদিন তারা সিদ্ধান্ত নিল, এই আইয়ুবকে নিয়ে খেলা খেলবে। তাকে দেখাবে যে ভাগ্য কখনো দোয়ায় বদলায় না, শুধু টাকায় বদলায়। তারা একটি সোনার ইঁট সংগ্রহ করল, কাঠের বাক্সে রেখে নদীর পাশে আইয়ুবের বালতির পাশে ফেলে রেখে গেল। তারপর গাছের ঘরে লুকিয়ে অপেক্ষা করল। সকালবেলা আইয়ুব এসেছে, সবার আগে বালতি দেখল, পাশে সোনার বাক্স। লোভী তিনজন মন মাতিয়ে হাসছে, এবার তো ধরা পড়বে এই প্রতারক। কিন্তু আইয়ুব কি করল? সোনার ইট দেখে কোনো লোভ নেই, কোনো আশ্চর্য নেই, একদম শান্ত মুখে সেটি তুলে নদীতে ফেলে দিল। বসে থাকল যেমন ছিল। তিনজন পাথরের মূর্তি হয়ে গেল। আইয়ুব বলল, আমি কখনো সোনা চাইনি, তুমি যা দাও তা পরীক্ষা, যা নাও তাও তোমার ইচ্ছা। আমার আস্থা তোমার ফায়সালায়, সোনায় নয়। গ্রামের মানুষ প্রথমবার তার দিকে দৃষ্টি ফিরিয়ে তাকালো। তার চোখে ছিল এক অপরিসীম নির্ভরতা। পরের দিন তিনজন নতুন চ্যালেঞ্জ দিল, আগামীকাল তোর খাবার কোথা থেকে আসবে হে ফকির? আইয়ুব হেসে বলল, আল্লাহ জানেন, তিনি যা চাইবেন তাই হবে। সেই রাতে দূর থেকে এক ব্যবসায়ীর কাফেলা আসছিল, পথ হারিয়ে ফেলেছে। আইয়ুব তাদের সঠিক রাস্তা দেখিয়ে দিল। আনন্দের বশত সেই ব্যবসায়ী তাকে খাবার, পোশাক এবং রূপোর মুদ্রা দিল। পরদিন গ্রামের সবাই দেখল আইয়ুবের কাছে খাবার এসে গেছে, সোনার বদলে সত্যিকারের খাদ্য ও সম্পদ। তিনজন আবার ব্যর্থ হল। তারা একটি নতুন কৌশল বের করল, আইয়ুবকে চোর প্রমাণ করবে। তারা একটি বাক্স ভরল জাল জিনিসপত্র দিয়ে এবং আইয়ুবের কাছে রেখে গেল। তারপর গ্রামের প্রভাবশালীদের ডেকে আনল। সবাই বাক্স খুলল, কিন্তু অবিশ্বাস্য, সেখানে ছিল খাঁটি সোনা, রূপা আর দুর্লভ পাথর। আইয়ুব নিরাবেগ দাঁড়িয়েছিল, বলল, যে বাক্স তোমরা মিথ্যা দিয়ে ভরেছিলে, আল্লাহ সেটা সত্য দিয়ে পূর্ণ করে দিয়েছেন। সেদিন গ্রাম সম্পূর্ণভাবে পরিবর্তিত হল। ধীরে ধীরে সেই তিনজন বুঝল তাদের ভুল। এক এক করে গিয়ে আইয়ুবের কাছে ক্ষমা চাইল, দোয়ার জন্য প্রার্থনা করল। আইয়ুব তাদের গভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, যাকে আল্লাহ উন্নত করেন কেউ নামাতে পারে না, আর যে অতল গহ্বরে পড়েছে, যদি সে হৃদয় থেকে ফিরে আসে, আল্লাহ তাকে আবার তুলে ধরেন। বছরের পর বছর কেটে গেল। আইয়ুবের গল্প ছড়িয়ে পড়ল সর্বত্র। মানুষ তার কথা শুনতে আসত, তার সাহচর্য খুঁজত। একদিন এক তরুণ এলো, নাম ইলিয়াস। তার হাতে একটি চিঠি, বহু বছরের পুরনো, তার পিতার লেখা। চিঠিতে ছিল শুধু একটি বাক্য, হে আমার সন্তান, এই সাধুর কাছ থেকে তুমি রহমত চাইবে, কিন্তু তার নীরবতা থেকে সবকিছু শিখবে। আইয়ুবের চোখ ভেসে গেল। ইলিয়াস তার সাথে থেকে যায়। একদিন তারা মাটি খুঁড়ছিল, একটি প্রাচীন বাক্স পেল। ভিতরে ছিল একটি হুইল, একটি আংটি এবং একটি রুমাল। সেগুলি ইলিয়াসের পিতার। আইয়ুব বলল, এটি শুধু একটি ঘর নয়, এটি ভাগ্য বদলানোর একটি পবিত্র ভূমি। শেষ দিনে আইয়ুব সবাইকে একত্রিত করল, ঘোষণা করল, এই সম্পদ, এই জ্ঞান, এই আমানত কোনো একক মালিক থাকবে না। যে নিজেকে পরিবর্তন করে, অন্যদের সেবা করে, সেই আসল উত্তরাধিকারী। 4টি রুমাল বিতরণ করল, একটি ইলিয়াসকে, একটি সালিমকে, একটি বশিরকে, একটি শওকতকে। প্রতিটিতে একটি কথা লেখা ছিল, ভাগ্য সেই মানুষের জন্য বদলে যায় যে নিজে বদলানোর সাহস রাখে। সময় এগিয়ে গেল।
আইয়ুব আর ফিরে আসেনি, কিন্তু তার শিক্ষা সবার হৃদয়ে থেকে গেল। সেই ছোট্ট কুঁড়েঘর আজ দারুল হক নামে পরিচিত। মানুষ এখানে খাবার চায় না, বস্ত্র চায় না, তারা আসে নিজেদের ভিতরকার অন্ধকার মুছে ফেলতে, আসে সাহস নিতে, নিজেকে সাদা করার সাহস। আর এই শেষ কথাটি মনে রাখতে হবে, আসল ভাগ্য সেটাই যা মসজিদের সেজদায় বদলে যায়, আর আসল সম্পদ সেটাই যা নিজের লোভের আগে অন্যের ক্ষুধা মেটায়।